ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো সহজ করে, ঠিক আছে। দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি কখনো জীবন যুদ্ধে হেরে যায় না, এখানে একটা সেন্টেন্স লিখেছি। তাহলে দেখুন, দৃঢ় প্রতিজ্ঞ ইংরেজি কি? এ ডিটারমাইন্ড, ঠিক আছে। ব্যক্তি কখনো জীবন যুদ্ধে হেরে যায় না, ঠিক আছে। আচ্ছা বলুন তো এটা কি টেন্স? এনি আইডিয়া? তো এখানে ক্লিয়ার করে দিচ্ছি, দেখুন। দৃঢ় প্রতিজ্ঞ মানে কি? আর ডিটারমাইন্ড, ঠিক আছে। ব্যক্তি মানে কি? পার্সন। কখনো, নেভার, জীবন যুদ্ধে হেরে যায় না। জীবন যুদ্ধে ইংরেজি কি? ব্যাটেল অফ লাইফ। হেরে যায় না মানে কি? লুজেস, মানে লুজেস। যেহেতু এটা কি টেন্স বলো, আপনি কিভাবে বুঝবেন? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে হলো? এই যে ভার্বের সাথে যখন এই যে এস যুক্ত থাকবে, এটা হয়ে যাবে কি জানেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সাধারণত দেখবেন ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমরা মোস্ট অফ দ্য টাইম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে লিখি, বাট আমরা ধরতে পারি না যে এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, যে এটা আবার হচ্ছে গিয়ে কিভাবে কিভাবে বসেছে। এটার ফ্র্যাগমেন্টারি ফর্মটা অ্যাকচুয়ালি কি হবে সেটা বোঝাচ্ছি। এটা হচ্ছে আর্টিকেল, ঠিক আছে, এ আর্টিকেল। আর ডিটারমাইনটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। পার্সন কি? পার্সন হচ্ছে নাউন। নেভার কি? নেভার হচ্ছে গিয়ে সাধারণত কি? অ্যাডভার্ব, ঠিক আছে। লুজেস কি? মেন ভার্ব। দা আর্টিকেল, ব্যাটেল হচ্ছে নাউন, আর এতটুকু মিলিয়ে হচ্ছে কি? অবজেক্ট। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই সেন্টেন্সটা আমি কিভাবে সাজিয়েছি। এটা একদম ইজি একটা সেন্টেন্স ছিল, ঠিক আছে। যে আসলে তো যারা দৃঢ় প্রতিজ্ঞ থাকে যে লাইফে, তারা কিন্তু কখনো হেরে যায় না। তো আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।